জীবনে কি হবে, কি করতে হবে সেসব কথা বাদ দাও। ওকে তো একটা ভালো মনের মানুষ তৈরি করতে হবে। আমি যদি দুধ না গরম করি, বাড়িতে আর কেউ নেই দুধ গরম করার। জানেন তো, মানুষের নিজের কষ্টগুলোকে নিজেকেই ঠিক করতে হয়, কেউ কিন্তু এসে কিছুই ঠিক করে দিয়ে যাবে না। মানে ফাস্টফুডের দোকানগুলো সত্যি খুব সুন্দর। উল্টে কিন্তু আপনার ক্ষতগুলোকে বা আপনার কষ্টগুলোকে আরও অনেক বাড়িয়ে দিয়ে যাবে। আমি ছোট থেকেই দেখে এসেছি যে যখন কেউ বিপদে পড়ে বা যখন কেউ কষ্টে থাকে তখন সহানুভূতি দেওয়ার জন্য তো অনেকেই থাকে, কিন্তু সেই সহানুভূতির ভাগিদার হবার মতো কেউ থাকে না। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার পরিবারে এইভাবেই সদস্য হয়ে থেকে আমার পাশে থাকবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। আজ দিনটি হলো শনিবার। আজকে এই সকাল থেকেই আপনাদের সাথে আমি আমার দিনটি শুরু করলাম। আমার মেয়েকে আমি খুব ভালো একটা মনের মানুষ তৈরি করতে চাই। লাইফে কি করলো না, কি হলো না, কি গেল কি আসলো সেসব আমি বাদই দিচ্ছি। নিজের ক্ষত নিজেকেই না ঠিক করতে হয়, কখনো কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে নেই। যবের থেকে আমি একটু বোঝার হয়েছি বা একটু বুঝতে শিখেছি তবের থেকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে মানুষ মানুষের দুঃখটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয়, কমিয়ে কিন্তু কেউ দেয় না। এই পৃথিবীতে যদি কেউ দুঃখের ভাগিদার হয়ে থাকে বা যদি কেউ দুঃখের সাথী হয়ে থাকে সেটা হলো একমাত্র স্বামী। পৃথিবীতে এই একটা মানুষকেই পাবে, সে হলো তোমার স্বামী। আর এই স্বামী যদি ঠিক থাকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, যদি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, তাহলে কে তোমার সাথে কীরকম ব্যবহার করলো, কে তোমার সাথে খারাপ করলো, কে কি তোমাকে নিয়ে বললো, কে কি ভাবলো, সেসব কিচ্ছু সত্যিই যায় আসে না। আজ আমাদের এদিকে ভীষণ পরিমাণে ঠান্ডা, আর বাইরের ওয়েদারটাও না ভীষণ খারাপ। সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকে বললে ভুল হবে, গতকাল রাত থেকেই বেশ ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমার মেয়েকে তো স্কুলে পাঠাতেই হবে, ওর যেহেতু এক্সাম আছে, সেই জন্য কিছু করারও নেই। আমার মন চাইছিল না ওকে স্কুল পাঠাই। যদি এটা এক্সাম না থাকতো তাহলে হয়তো আজ আমি সত্যিই ওকে স্কুলে পাঠাতাম না। আর সকাল সকাল উঠে আগে আমি ঠিক করলাম যে আজ আর ওকে স্কুলে স্নান করিয়ে পাঠাবো না, কারণ ভালোই বৃষ্টি পড়ছে। তো বাড়ি যখন ও ফিরবে তখনই গাটা একটুখানি গরম জলে একটু স্পঞ্জ করে দেব, কিংবা হালকা উষ্ণ গরম জল দিয়ে হয়তো গাটা একটু ধুইয়ে দেবো। আমাদের এই ওপরের রুমগুলো ভীষণ পরিমাণে ঠান্ডা। আর এই যে জানলাগুলো আছে, জানলার মানে পর্দার পেছনে আমি না দুটো করে বেডশিট দিয়ে রেখেছি। আসলে জানলাগুলো দিয়েও দেখেছি একটু একটু করে হাওয়া আসে। তো সেই জন্য কি করি, বাচ্চার যাতে ঠান্ডা না লেগে যায়, বা আমারও তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, খুব মাথার যন্ত্রণা হচ্ছে, শরীরও ভালো নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে ওরকম করে দুটো বেডশিট দিয়ে রেখে দিলে অন্তত ওই হাওয়াটা আর মাথার মধ্যে লাগবে না। জানালাগুলো অনেক বড় বড়, আর এই একটা রুমে 3টে জানালা, সেই জন্য না রুমটা বেশ ভালোই ঠান্ডা থাকে। ইচ্ছে আছে এই জানালাগুলো যে পাল্লা আছে সেই পাল্লাগুলোকে চেঞ্জ করে স্লাইডিং করে নেব, এতে আমারও অনেক সুবিধে হয়। আমার মেয়ের না ছোটো থেকে খাওয়ার জ্বালা ভীষণ পরিমাণে, এটা খাবো না ওটা খাবো না শুধু এই করতে থাকে। আর সকালবেলাটা কিছু না খেয়ে গেলেও তো হয় না। আর এদিকে মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি, ও গেছে স্কুল। আর এখন একটুখানি গরম গরম চা করেছি, দুজনেই খাবো। তবে আমি আর রুটি খাবো না, ওর পাপাকে বললাম তুমি চা রুটি করে খেয়ে নাও, আমি শুধু একটু চা খাবো। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ বিনা পেঁয়াজে রান্না হবে, মানে নিরামিষ রান্না হবে, যেহেতু বাবা খাবেন। তো সেই জন্য আগে নিরামিষগুলো করে নিচ্ছি। কুঁদরি আর আলু করে পোস্ত করেছিলাম, আর করেছিলাম একটু টক ডাল, মানে টমেটো দিয়ে। আমার না এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। শুধু আমি বলবো না, আমার এই বাড়িতে সবাই কিন্তু এই ডালটা বেশ পছন্দ করে। আর এখন যেহেতু শীতকাল, ধনেপাতার ফ্লেভারটা আমার জাস্ট অসাম লাগে, তো সেই জন্য একটুখানি ধনেপাতাও লাস্টে দিয়েছি।
নিরামিষের দিনে না একটু বেশ ভাজাভুজি খেতে ভালো লাগে, তো সেই জন্য এদিকে করলা ভাজা করেছি, কুঁদরি ভাজা করেছি, আর এইদিকে ভেন্ডিকেও একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। ইচ্ছে ছিল ভেন্ডির টক করব, কিন্তু পরে আর দেখলাম যে টক করব না, থাক এমনি। দুদিন আগে লাউ তরকারি করেছিলাম, তো সেই খোসাগুলো রেখে দিয়েছিলাম, সেটাই বেটেছি আমি, আর ওটাকে একটু ভর্তা করে নেব। আর সব শেষে আমাদের জন্য মাছ করব, শুধু বাবা খাবেন না, আমরা সবাই খাবো, তো সেই জন্য মাছটা না একটু বাটি বসিয়ে দিয়েছিলাম। এই মাছ বাটিটা না আমি আমার মায়ের থেকে শিখেছি। এতে একটুখানি সর্ষে পেস্ট, পোস্ত পেস্ট, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছি কাঁচা লঙ্কা বেশি করে, আর বেশি করে বেশ ঝিরি করে পেঁয়াজ, আর দিয়েছি টমেটোর টুকরো, আর সর্ষের তেল বেশি করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে ধনেপাতা কুচি। আর মাছটাও আমি খুব একটা ভাজিনি, হালকা ভেজে তারপরে এই বাটিতে বসিয়েছিলাম। রান্না বান্না করে এই যে উপরে আসলাম, এখন মেয়ের দুধটা গরম করব। আমি যদি দুধ না গরম করি, বাড়িতে আর কেউ নেই দুধ গরম করার, বুঝেছেন। এমনও হয়েছে যে আমি হয়তো দুধটা গরম করতে ভুলে গেছি, তো ওই রকমই পড়ে থাকে। এমনও হয়েছে রাত্রিবেলা আমি দুধ গরম করেছি, দিয়ে হয়তো মেখে দিয়েছি। আসলে সব সময় তো আর মাথার মধ্যে থাকে না, অনেক সময় না মাথা থেকে বেরিয়ে যায়। কি হয়, ফ্রিজের মধ্যে দুধটা ঢুকিয়ে রেখে দিই, তারপর রান্নাবান্না করে আমি উপরে নিয়ে আসি, যে উপরেই গরম করে নেব, তো ভুলে যাই, তখন ওরকমই ফ্রিজের মধ্যে পড়ে থাকে। আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ টুকটুক করে আমার কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। একটা বোতলেও জল ছিল না, তো সেই জন্য ভাবলাম মেয়ে আসার আগেই সব বোতলগুলোই জল ভরে রাখি। আসলে এখন শীতকাল তো জলটা অনেক কম খাওয়া হচ্ছে। আর ডাইরেক্ট জলটা নিলে কি হয় জানেন, যখন শীতকাল থাকে তখন বেশ গরম গরম জলটা আসে, আর যখন গরমকাল থাকে তখন এত ঠান্ডা জল, মানে খুব ভালো লাগে। সেই জন্য না আমি অ্যাকোয়াগার্ডের জল বেশি ইউজ করি না, মানে আমি তো খাইই না, আর আমার সাথে সাথে আমার মেয়েও বলে যে মা আমিও অ্যাকোয়াগার্ডের আর জল খাবো না, তুমি যে জলটা খাচ্ছ সেটাই খাবো। আর এই জায়গাটাকে আমি এইভাবে ডেকোরেট করে রেখেছি, ফল রাখি এখানটায়, আর ওই জলের বোতলগুলো। আকাশটা দেখেছেন কেমন ভারী হয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বর্ষা ঝরে পড়বে। আর এই যে আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে, আপনাদেরকে কিছুদিন আগেই আমি জানিয়েছি, খুব অসুবিধে হচ্ছে, তো সেই জন্য আমার বাপি বলল যে ওটা দিয়ে পাঠাতে, তো ওটা বাপের বাড়িতে এখন দিয়ে পাঠাবো, কারণ আমাদের এখানে যে মিস্ত্রিরা আছে ওনারা বললেন যে এটা আর ঠিক হবে না। তো আমার হাজব্যান্ড বলেছিল একটা নতুন কিনবে, কিন্তু আমার বাপি বলল যে একবার এখানে পাঠিয়ে দে, দেখি যদি ঠিক হয় ভালো কথা, না হলে নতুন কিনে নিবি। আর এখন এসেছি মেয়ের যোগা ক্লাসে। আজকে যেহেতু ওয়েদারটাও ভালো ছিল না, আর অনেক বাচ্চাও আজকে কম এসেছিল অবশ্য। যোগা ক্লাস থেকে বেরিয়ে একটু আমাদের দোকানে গেছিলাম, তারপর সেখানে একটু দুজনে চা খেলাম, আর ওই যে মেয়ে বায়না ধরেছে চকলেট খাবে, তো ওকেও চকলেট কিনে দেওয়া হলো। তারপর আসার সময় রাস্তার পাশেই না গরম গরম পকোড়া, বেগুনি, চপ ভাজা হচ্ছিল, তো ইচ্ছে করলো একটুখানি খাই। এই বৃষ্টির দিনে এই সব খেতে ভীষণ ইচ্ছে করে, তো সেই জন্য সবার জন্যই নিয়ে এসেছি। বাবা যেহেতু নিরামিষ, সেই জন্য বাবা বেগুনিটা খাবে, আর আমরা একটা করে বেগুনি আর একটা করে চিকেন চপ খাবো। আর আমার মেয়ে বলল যে আমি এসব খাবো না, আমাকে একটা চিকেন ললিপপ তুমি কিনে দাও। বাড়ি ঢুকে প্রথমেই আমি মা বাবার কাছে গিয়ে মা বাবাকে একটু খেতে দিয়ে দিলাম, মানে খাবারটা বেড়ে দিলাম, তারপর আমাদেরটা আমি উপরে নিয়ে এসেছি।
আসলে আমি চাইলেই হয়তো আগে আমার ওপরের রুমে আসতে পারতাম, তারপর ড্রেস চেঞ্জ করে হয়তো গিয়ে আমি খাবারটা দিতে পারতাম। কিন্তু জানেন তো, কোথাও মনে হয় যে ভাববে, না ভাবলেও আমার মনে হয় হয়তো ভাববে যে আমি হয়তো খাবারটা কিছু রেখে দিয়েছি, তারপর গিয়ে হয়তো এটা দিয়েছি। সেই জন্য আগে আমি নিচেই গেলাম। আর যা খাবো সবাই সমান খাবো, তাতে অল্প হলেও ঠিক আছে। খুব দারুণ খেতে। বাড়িতে তো সবসময় বানিয়ে বানিয়ে খাই, কেউ এরকম যদি বানিয়ে দেয়। এটা বলুন তো, ওটা কি কমেন্ট করে বলবেন। এটা চিকেন ললিপপ, তাই তো? আমি বন্ধ থেকে জিজ্ঞেস করেছি। আচ্ছা, খেয়ে নাও। চিকেন চপটাও কিন্তু খুব টেস্টি। আমাদের ওখানে চিকেন চপটা না খুব ভালো বানায়, মানে ফাস্ট ফুডের দোকানগুলো সত্যি খুব সুন্দর। আর এটাই ছিল আমার রাতের ডিনার। সত্যি বলতে কি, রাত্রে আর আমি কিছু খাইনি, কারণ আর ভালো লাগছিল না শরীরটা। ওইটুকু খেয়েই আমার পেট ভরে গেছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।